আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন। ফজরের নামাজ ইসলামের অন্যতম ফরজ নামাজ এবং দিনের শুরুতে একজন মুসলিম আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করার সবচেয়ে সুন্দর সুযোগ ও বড় মাধ্যম। তবে এমন অনেকে আছে যে ফজরের নামাজ আদায় করে কিন্তু পরে আবার ঘুমিয়ে যায়। ফজরের পর ঘুমালে এ নিয়ে সতর্কতা পরামর্শ রয়েছে কি, আর ফজরের পরে যদি ঘুমানো যায় কি কি ক্ষতি হতে পারে, আসুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। তার আগে যারা এখন এই চ্যানেলে নতুন আছেন তারা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। ফজরের নামাজ আদায় করে যদি আপনি ঘুমিয়ে যান, আপনার জীবনে কোন 7টি ক্ষতি হতে পারে, আসুন আমরা আজকের ভিডিও থেকে জেনে নেই। 1. রিজিকের বরকত নষ্ট হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফজরের পর কখনোই ঘুমিয়ে যেতেন না, কারণ এই সময়টা হচ্ছে বরকতের সময়। এই সময় রিজিকে যেমন বরকত আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল প্রতিটি মুহূর্তের শিক্ষা। তিনি আমাদেরকে দেখিয়েছেন কখন ঘুমাতে হবে, আর কখন ইবাদত করতে হবে, আর কখন কাজে বের হতে হবে। তাই তিনি ফজরের পর ঘুমাতেন না। এর পিছনে বড় একটি কারণ আছে, আর তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য সকালবেলা বরকত দাও। হাদিস ইবনে মাজাহ। ফজরের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত সময় আল্লাহর কাছে বিশেষ গ্রহণযোগ্য সময়। এই সময়টিতে দোয়া কবুল হয় সবচেয়ে বেশি। নবীজি এই সময়ে জিকির করতেন, কোরআন তেলাওয়াত করতেন এবং সাহাবাদেরকে শিক্ষাদান করতেন, এবং তিনি ফজরের নামাজের পর কাজের জন্য বের হতেন। তিনি আর ঘুমাতেন না। আর এখান থেকে বোঝা যায় সকালবেলা হলো কাজ, রিজিক, অনুসন্ধান ও কল্যাণের সময়। ফজরের পর ঘুমিয়ে গেলে মানুষ এই বরকত থেকে বঞ্চিত হয়। এজন্য অনেক আলেম বলেছেন ফজরের পর পর গভীর ঘুম রিজিকের বরকত কমিয়ে দেয়। আল্লাহ তাআলা তো পবিত্র কুরআনে বলেছেন, হে আমার বান্দাগণ, তোমরা ফজরের পর তোমাদের রিজিকের জন্য অনুসন্ধান করো, মাঠে ঘাটে ছড়িয়ে পড়ো তোমাদের জীবিকা অনুসন্ধানের জন্য। নাম্বার 2, আলস্য ও কুড়মি বাড়ে। ফজরের নামাজ পড়ে যারা আবার ঘুমিয়ে পড়ে তাদের শরীর ভারী ভাব, অলস্য ও মানসিক চাপ তৈরি হয়। এতে সারাদিন কোনো কাজে মন বসে না, সঠিক সময়ে তাদের কাজ সম্পূর্ণ করতে পারে না। আল্লাহ চান সকালে মানুষ সতেজ হয়ে কাজে আসুক। তাই ফজরের পর ঘুম শরীর ও মনের জন্য ক্ষতিকর। তাই ফজরের পর না ঘুমানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষভাবে বলেছেন। তাই ফজরের পর না ঘুমানোর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিশেষভাবে সতর্ক করেছেন। নাম্বার 3, শয়তানের দখল। এক হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে মানুষ যখন ঘুমিয়ে পড়ে শয়তান তখন তার মাথার পিছনে 3টি গিট মারে। ফজরের নামাজ আদায় করলে সেই গিট এক এক করে খুলে যায়, কিন্তু নামাজ পড়ে আবার ঘুমিয়ে গেলে শয়তান পুনরায় তার উপর ওই একই প্রভাব বিস্তার করে এবং তার উপর আলস্য চাপিয়ে দেয়। এতে করে মানুষ ইবাদত ও কাজে মনোযোগ হারায়। এতে একদিকে যেমন তার রিজিকে বরকত নষ্ট হয়ে যায়, অপরদিকে তার শারীরিক ক্লান্তি এবং হতাশায় সারাদিন কাটায় সে। তাই ফজরের পর না ঘুমানোর জন্য নবীজি বিশেষভাবে আমাদেরকে সতর্ক করেছেন। তাই আজ থেকে এই পদ অভ্যাসগুলো বর্জন করুন। নাম্বার 4, স্বাস্থ্যের ক্ষতি। আজকাল চিকিৎসা বিজ্ঞানের মতে ফজরের পর আবার ঘুমালে শরীরের জৈব ঘড়িকে নষ্ট করে দেয়। এতে হজম শক্তি দুর্বল হয়, সুস্থলতা বাড়ে, মাথা ব্যথা ও ক্লান্তি হয়, ফলে সারাদিন শরীর ঠিকভাবে কাজ করতে পারে না। যে কথা আজকাল আধুনিক বিজ্ঞানীরা বলে থাকেন, বিজ্ঞানীরা অনেক গবেষণা করে বলে থাকেন, সেই কথা আমাদের নবীজি 1400 বছর আগে আমাদের তিনি বলেছেন। নাম্বার 5, দোয়া ও ইবাদতের সোনালী সময় নষ্ট হয়। যে ব্যক্তি ফজরের পর ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করলে এবং সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত সেখানে বসে দোয়া ও জিকির করলে, এরপর দোয়া করলো, ওই দোয়া মহান আল্লাহ তাআলা কবুল করে থাকেন। কেননা এই সময়টি হলো দোয়া কবুলের সবচাইতে কবুলযোগ্য সময়। এই সময় আল্লাহর কাছে দোয়া করে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা তা দিয়ে দেবেন। এই সময় কোরআন তেলাওয়াত, জিকির, দোয়া ইত্যাদি করলে আল্লাহ বিশেষ রহমত নাজিল করেন। অথচ ঘুমিয়ে পড়লে মানুষ এই মহামূল্যবান সুযোগ হারিয়ে ফেলে। তাই আজ থেকে আমরা এই অভ্যাসগুলো বর্জন করব এবং আল্লাহ তাআলার কাছে
সবসময় দোয়া ও জিকির করব, দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, আমিন। কমেন্টে সবাই আমিন লিখে যাবেন। নাম্বার 6, সফল মানুষের অভ্যাস ভিন্ন। এরা সকাল সকাল ঘুম থেকে উঠে সকালের এই সময়টাকে তারা কাজে লাগায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সাহাবারাও ফজরের পর আর ঘুমাতেন না, বরং তারা জ্ঞান অর্জন, ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ ও সমাজসেবায় লেগে যেতেন। ফজরের পর ঘুমালে মানে সফলতার পথ থেকে দূরে সরে যাওয়া। ফজরের পর না ঘুমিয়ে বরং কাজে লেগে গেলে যেমন কাজে উন্নতি এবং বরকত আসে, অপরদিকে কাজের প্রতি মনোযোগ এবং শরীর ও মন দুটোই ভালো থাকে। এতে স্বাস্থ্যের জন্য যেমন ভালো, তেমনি রিজিকেও বরকত আনে। তাই আজ থেকে আমরাও নিজেদেরকে এই অভ্যাসে পরিণত করব। নাম্বার 7, কবরের আযাবের সুরক্ষা। কিছু আলেমের মতে যারা নিয়মিত ফজরের নামাজ আদায় করে আবার অলসভাবে ঘুমিয়ে পড়ে, তারা আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা হারায়। আল্লাহ তাআলা বলেন, আমি চাই না, বরং আমি চাই তারা ফজরের নামাজের পর সকাল সকাল কাজে লেগে যাক। তাই ফজরের পর ঘুমিয়ে জীবন নষ্ট করলে কিয়ামতের দিন তার জন্য হিসেব হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন। তাহলে আমাদেরকে যা যা করতে হবে: ফজরের নামাজ আদায়ের পর কুরআন তেলাওয়াত করুন, জিকির আজকারে সময় কাটান, পড়াশোনা বা কাজে মনোযোগ দিন, শরীরকে সতেজ রাখতে হালকা ব্যায়াম করুন। সূর্যোদয়ের পর 2 রাকাত নামাজ, এই নামাজকে বলা হয় ইশরাক নামাজ, এই নামাজ আদায় করুন। এতে নফল হজ ও উমরার সমান সওয়াব মেলে। নবীজিও এই নামাজ প্রতিদিন ফজরের পর আদায় করতেন। তিনি ফজরের নামাজ পড়ে নামাজের ওই জায়গায় বসে থাকতেন যতক্ষণ পর্যন্ত সূর্য উদিত হতো। সূর্য উদিত হলে এরপর তিনি 2 রাকাত ইশরাকের নামাজ পড়তেন। এই নামাজ ছিল তার প্রতিদিনের ফরজ নামাজের মতো। এই নামাজ তিনি কখনোই বাদ দিতেন না। ফজরের পর ঘুমানো আপাতত দৃষ্টিতে ছোট অভ্যাস মনে হলেও এতে রিজিকের বরকত কমে যায়, স্বাস্থ্যের ক্ষতি হয়, শয়তানের দখল বাড়ে এবং জীবনের সফলতা হ্রাস পায়। তাই যারা এই বিষয়টি জানে তারা চমকে ওঠে। আল্লাহ তাআলা চান বান্দারা সকাল সকালে কাজে লেগে যাক, ইবাদত করুক এবং জীবনের প্রতিটি মুহূর্তকে বরকতময় করুক। তাই আজ থেকে সকলে চেষ্টা করুন ফজরের পর আর না ঘুমিয়ে বরকতময় জীবনের পথে হাঁটুন। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন যাতে সকলে জানতে পারে আর অনেক বেশি জ্ঞান অর্জন করতে পারে। আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।